স্যার, আপনি রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে, জনসংযোগের ক্ষেত্রে, মানুষের ইমোশন বোঝার ক্ষেত্রে, ভেঙে পড়া একটি গণতান্ত্রিক দেশের অবকাঠামো এটাকে পুনরুদ্ধার করার ক্ষেত্রে আপনি একজন অপদার্থ। আমরা বিদেশিদেরকে দিয়ে দিচ্ছি না, কিন্তু বিদেশ থেকে এক্সপার্ট এনে আমরা হৃৎপিণ্ড ঠিক করতে চাচ্ছি। হৃৎপিণ্ড তিনি ঠিক করবেন, এবং ঠিক করলে নাকি এই অঞ্চল অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হবে। জি, এই বিষয়ে আপনার কোনো মন্তব্য আছে? বিদেশিদেরকে আমার দিচ্ছেন কাছে না, আমার বিদেশি মন্তব্য ম্যানেজমেন্ট নিয়ে হলো, আসবেন। হ্যাঁ, আমার মন্তব্য হলো চট্টগ্রাম বন্দর স্থাপিত হয়েছে আজকে কমপক্ষে ১,৫০০ বছর ধরে এটা বন্দর, তাই না? আচ্ছা, 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 বাংলাদেশের আচ্ছা। ৫৪ বছর যদি বাংলাদেশের শ্রমিকেরা, বাংলাদেশের চাকুরিজীবীরা, বাংলাদেশের বন্দর পরিচালকরা এটাকে পরিচালনা করতে পারেন, আজকে স্পেশাল বিশেষ কি বলে এক্সপার্ট, আমার বক্তৃতায় শুনেছি তিনি বলছেন বিশ্বের সেরা এক্সপার্টদের দিয়ে তিনি বন্দর পরিচালনা করবেন। তো স্যার, জি। একটা অনুরোধ করি, বন্দরের চেয়ে রাষ্ট্র তো অনেক বেশি প্রয়োজনীয়। তো রাষ্ট্রটাকেও আপনি বিশ্বের সেরা পরিচালকদের হাতে ছেড়ে দেন না কেন? নাকি আপনি তাদের ও প্রতিনিধি হয়ে এসছেন? ব্যাপারটা আমি বুঝতে চাই। মানে আপনি এটা তো ইয়ে না, আমরা যে অথর্ব বা আমরা অপটু হিসাবে তো প্রমাণিত হইনি কখনো। এই বন্দর পরিচালিত হয়ে আসছে গত ৫৪ বছর এদেশের মানুষদেরকে দিয়ে। আপনি হঠাৎ করে এক্সপার্ট নিয়ে আসবেন, ঠিক যেভাবে আপনি এক্সপার্ট হিসাবে এসেছেন। স্যার, আপনি রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে, জনসংযোগের ক্ষেত্রে, মানুষের ইমোশন বোঝার ক্ষেত্রে, ভেঙে পড়া একটি গণতান্ত্রিক দেশের অবকাঠামো এটাকে পুনরুদ্ধার করার ক্ষেত্রে আপনি একজন অপদার্থ। আপনি কোনো আচ্ছা। কাজের না। আপনি কিছুই আপনি করতে পারেন না। বড় বড় কথা আচ্ছা। বলা ছাড়া, আর বুলি দেওয়া ছাড়া, আর মানুষকে ভুল পথে পরিচালনা করা, বিশেষ বিশেষ রাজনৈতিক দলের, এই জামাতে ইসলামের মতো সন্ত্রাসী, হিজবুত তাহরির, লস্করে তৈয়বার মতো রাজনৈতিক দলদেরকে আপনি প্রশ্রয় দিয়েছেন আপনি ক্ষমতায় বসে থাকার প্রয়োজনে। আর ওই যে বাচ্চা ছেলেগুলো আপনার পেছন চারদিকে ঘুরছে, ওরা চায়ের দোকানের ওয়েটারও নয়, ওরা চায়ের দোকানের ওই কি বলে ইয়ার এটাকে কি বলে, থালাবাসন। টোকাই, টোকাই যারা পানির গ্লাস এনে দেয়, ওই রকম অবস্থা ওদের। ওদের কোনো রাজনৈতিক প্রজ্ঞা নেই, ওদের কোনো রাজনৈতিক দূরদর্শন নেই, ওদের কোনো রাজনৈতিক গ্রহণযোগ্যতা নেই। তারাই আপনাকে ক্ষমতায় ধরে রেখেছে। আবার তারা মাঝে মাঝে বলে, আপনাকে আঙ্গুল তুলে ধমকও দেয়, আপনি সেই ধমক শুনে আবার চুপসেও যান। তো এই যে রহস্যময়, আপনি একজন রহস্যময় মানুষ, আপনি স্পষ্ট করে কথা বলেন। বাংলাদেশের মানুষ স্পষ্ট কথা শুনতে ভালোবাসে। বলেন যে আমি এপ্রিল মে এর আগে ইলেকশন দেব না, বাস, সেটাও হতে মেনে পারে। গেলাম। হুম, হুম, হ্যাঁ, হতে পারে, হুম, হুম। কিন্তু আমার প্রস্তুতির অভাব আছে, আপনি বলেন সেটা। আর আপনি যদি বলেন যে আপনি প্রস্তুতি নিতে অপারগ, দেখেন বাংলাদেশের রাজনৈতিক দলরাই সব প্রস্তুতি নিয়ে দেবে আপনাকে, সব করে দেবে ওরা। তারা ইলেকশন চায়, তারা জি, আপনাকে জি, জি, ক্ষমতায় চায় না স্যার, এটা স্পষ্ট। জামাতও চায় না, বিএনপিও চায় না। আর জি। বাম দলদের কথা বাদ দিলাম আমি, ওরা সব এই ঝুলন্ত বাদু। ওদের 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 কোনো কোনো লক্ষ্য নেই, কোনো ইয়ে নেই। কিন্তু এই প্রধান যারা এখন রাজনৈতিক দল হিসেবে বিরাজ করছে, আমি মনে করি তারা ইলেকশন চায়। জামাত দেরিতে চায়, কারণ সে এখনো অর্গানাইজড হয়ে ওঠেনি। বিএনপি কালকে চায়, কারণ বিএনপিরা গত 50 বছর ধরে ওরা রাজনৈতিক দল, ওদের প্রস্তুতি আছে, ওরা জানে কি করতে হবে, ওদের মাঠে কর্মী আছে, সব তৈরি। ক্ষমতা তাদের হাতে চলে যাবে, এইটা যাতে না যায় সেটা সেটা নির্ধারণ করার জন্য আপনি কালক্ষেপণ করবেন। এত মানে গবেট বাংলাদেশের মানুষ না যে এটা বুঝতে পারবে না। এই হলো আমার আচ্ছা, কথা। আপনার কথায় আমি যেটা বুঝেছি, সেটি হচ্ছে যে আপনি বলছেন যে বন্দর যদি বিদেশিদেরকে দেয়া হয়, এক্সপার্টদেরকে দেয়া হয়,
তার চেয়ে ভালো হলো দেশকে, পুরো বাংলাদেশকে যদি বিদেশি হ্যাঁ এক্সপার্টদেরকে দেওয়া হয় পরিচালনার জন্য, সেটা হলে আরো ভালো হয়, হ্যাঁ সবকিছু ঠিক 5 হয়ে বছর যাবে। দেন দেখেন। হ্যাঁ ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সেটাও একটা হতে পারে। আর আরেকটি বিষয় হচ্ছে কেন কেন মুক্তিযুদ্ধ। কেন ইসমাইল ইসমাইল জি ব্রিটিশরা 200 বছর এই দেশ শাসন করে নাই? তারা কি জি ইলেক্টেড ছিল? তারা বিশ্বের সেরা সাম্রাজ্যবাদী দেশ, মানে জাতি। তারা জি সাম্রাজ্য পরিচালনা করেছিল এত স্ট্রং হোল্ডে, তারা ট্রিলিয়নস অফ ডলার ভারত থেকে লুটপাট করে নিয়ে চলে গেছে আমাদের দেশ থেকে। হ্যাঁ, কিন্তু অ্যাডমিনিস্ট্রেশন ছিল লোহার মতো শক্ত। তাদের অ্যাডমিনিস্ট্রেশনের ধারা অনুযায়ী কিন্তু এখন পর্যন্ত ভারত, পাকিস্তান, ভুটান, নেপাল, শ্রীলঙ্কা, মায়ানমার সবকিছু চলছে সেই ব্রিটিশ পরাশক্তির যে যে শাসনের যে ফর্মুলা, যে নিয়ম তান্ত্রিকতা, সেটার ভেতর দিয়ে তারা তারা দোষী ছিল, লুটেরা ছিল, কিন্তু শাসন ব্যবস্থা স্থাপনে বা প্রতিষ্ঠায় তারা এখন পর্যন্ত বিশ্বের সেরা। তো জি বিশ্বের সেরাদেরকে দিয়ে যদি আপনি বন্দর চালান, একবার বিশ্বের সেরা ধরেন ইউরোপিয়ান ইউনিয়ন বা আমেরিকা বা জাতিসংঘ অনুমোদিত অন্য পরাশক্তির দেশ, এরা আসুক না, একজন ফাইন্যান্সে থাকুক সৌদি আরবিয়া, আসলে জি আসলে একটু ঠাট্টা করি, একটু ঠাট্টা করি। হ্যাঁ, না ওই ধরো যে, প্রধানমন্ত্রী হবেন ব্রিটিশ কোনো না 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 না, হ্যাঁ বারাক ওবামা বেকার আছে, বারাক ওবামা বেকার এখন। হ্যাঁ, এই তো চমৎকার। উনি উনি থাকবেন, উনি প্রধান মানে মন্ত্রী হবেন না, উনি হবেন পররাষ্ট্রমন্ত্রী, যিনি সুন্দর সুন্দর কথা বলতে পারেন। হ্যাঁ, আচ্ছা, খুব চমৎকার ইংরেজি। কূটনৈতিক ব্যাপারে থাকবেন ব্রিটিশ কেউ, ফ্রান্স থাকবে, ইটালি থাকবে, জার্মানি থাকবে, আমেরিকা থাকবে। আমেরিকা থাকবে ডিফেন্সে। হ্যাঁ, যে তো আমরা শালার বাংলাদেশ তো তখন স্বর্গে উঠে যাব। আর ধন্য হ্যাঁ, হ্যাঁ, ধন্য 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 করতে থাকবো ডক্টর ইউনূসকে নিয়ে, যিনি পরাশক্তির নিয়োজিত রসুল হিসাবে এসছেন বাংলাদেশে।